হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকেও আমরা 7.6 এর আরও একটা অঙ্ক নিয়ে আসলাম। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, a প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করো যে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কস এ কস বি কস সি ইকুয়াল কত 1। এই অঙ্কটা আমরা খুব সহজ একটা প্রক্রিয়ায় করব। দেখো, আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই। এখান থেকে আমাদের এইটা সমান 1 প্রমাণ করব। তাহলে শুরুটা আমাদের, যেহেতু এইটা ফাংশন আমরা রেখে দিব এবং এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রুফটা করব 1। ওকে, এখন আমরা শুরু করতেছি কত, আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। এই শুরুটা আমরা করলাম। এখন এটাকে বারবার আমরা না লিখে ফাইনাল যে রেজাল্টটা আমাদের আসবে ওই রেজাল্টের সঙ্গে আমরা এটা ইনক্লুড করে দিব, দেন আমাদের 1 প্রুফ হয়ে যাবে। ওকে, আচ্ছা, যদি স্কয়ার যুক্ত ফাংশন থাকে অর্থাৎ সাইন স্কয়ার বা কজ স্কয়ার যদি থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? হাফ নিয়ে 2 দিতে হবে। আমরা হাফ নিয়ে কি করব? দেখো, আমরা হাফ নিলাম 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b। প্রথম দুটো পদ আমরা ইনক্লুড করলাম, আর এইখানে থাকলো cos স্কয়ার c, তাহলে আমাদের প্লাস cos স্কয়ার c কে আমরা রেখে দিলাম। এখন স্বভাবতই আমরা জানি যে 2 cos স্কয়ার a এর সূত্র আর 2 cos স্কয়ার b একই সূত্র আমরা প্রয়োগ করব। কিভাবে? দেখো, 2 cos স্কয়ার a এর সূত্র হলো আমাদের 1 প্লাস cos 2। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এটার সঙ্গে এটা। ওকে, এখন 2 cos স্কয়ার এর জন্য আমরা লিখব 1 প্লাস cos 2a, আর 2 cos স্কয়ার b এর জন্য লিখব আমরা 1 প্লাস cos 2b। তাহলে খেয়াল করো, হাফ থাকলো 1 প্লাস cos 2a প্লাস 1 প্লাস cos 2b। এটা আমরা নিব, আর এখানে যে cos স্কয়ার c আছে এই cos স্কয়ার c কে আমরা এইভাবে রেখে দেব। ওকে, আচ্ছা, এখন এই 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। 2 এর সঙ্গে যদি আমরা হাফ গুণ করি তাহলে হবে আমাদের 1 প্লাস এই হাফ দিয়ে এইটা এবং এটা একখানে আমরা রাখবো হাফ সহ, তার মানে cos 2a প্লাস হবে cos 2b। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এইটাকে ধরতে হবে c আর এটাকে ধরতে হবে d। cos c প্লাস cos d এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। cos c প্লাস cos d এর সূত্র আমরা জানি। cos c প্লাস cos d এর সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখন এই জায়গায়। এটাকে ধরবো আমরা c, এটাকে ধরবো আমরা d। তাহলে cos c প্লাস cos d সূত্র, আর সরি এখানে আমাদের cos স্কয়ার c তো আগের আছেই, এটা থাকবে। এখন এইখানে আমাদের 1 প্লাস হাফ cos c প্লাস cos d সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে 2 cos c প্লাস d বাই 2। c প্লাস d বাই 2 বলতে 2a প্লাস 2d ভাগ হলো 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এটা আমরা cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করব। ওকে, প্লাস এখানে কিন্তু আমাদের cos স্কয়ার c যা আছে তাই থাকবে। আচ্ছা, আমরা যদি 2 কমন নিই, এখান থেকে 2 কমন নিলে কিন্তু আমাদের এখানে হবে a প্লাস b আর এখানে হবে কি a মাইনাস b। তাহলে এই 2 আর 2 আমরা কেটে দিলাম। 1 প্লাস cos 2a প্লাস 2b এখানে হয়ে যাবে আমাদের a প্লাস b, আর 2a মাইনাস 2b ভাগ 2 মানে এটা হয়ে যাবে আমাদের cos a মাইনাস b। ওকে, প্লাস cos স্কয়ার c আমাদের যা আছে তাই থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো, এই cos a প্লাস b কে আমরা কি লিখতে পারি? যেহেতু a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে পাই, সো আমরা cos a প্লাস b কে লিখতে পারবো পাই মাইনাস c। তাহলে 1 প্লাস cos, এইখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a প্লাস b এর জন্য লিখবো পাই মাইনাস c। ওকে, আর সাথে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে, পাই মাইনাস c cos a মাইনাস b যা আছে তাই থাকলো প্লাস cos স্কয়ার c। খেয়াল করো, cos 180 মাইনাস সামথিং, cos 180 মাইনাস সামথিং কি হয়? cos 180 মাইনাস সামথিং হয় মাইনাস cos c। cos a minus b
প্লাস হবে cos স্কয়ার c। ওকে, এখন এখানে আমরা দেখতেছি যে cos স্কয়ার c এখানে হলো আমাদের cos স্কয়ার c, এখানে হলো আমাদের cos c। তাহলে দুইটা থেকে আমরা যদি cos c কমন নেই তাহলে কি দাঁড়াইলো, cos c আমরা কমন নেব। cos c কমন নিলে এখানে হবে আমাদের cos a মাইনাস b, আর এখানে হবে আমাদের cos c। ওকে, আচ্ছা ফাইনালি আমরা কি করব এখন, খেয়াল করো এই c টাকে আবার এই cos c এর জন্য আমরা লিখতে পারি cos a প্লাস b, অর্থাৎ এইখানে আবার আমরা c টাকে a প্লাস b তে কনভার্ট করে নেব। তাহলে 1 মাইনাস cos c থাকলো, 1 মাইনাস cos c থাকলো, এখানে cos c থার্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলাম, cos a মাইনাস b থাকলো, প্লাস এই cos c কে আমরা কি লিখব, cos c কে আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট পাই মাইনাস a প্লাস b থার্ড ব্র্যাকেট। এখন 1 মাইনাস cos c সেকেন্ড ব্র্যাকেট cos, এখানে হলো আমাদের a মাইনাস b, এখানে আমরা দেখো cos 180 মাইনাস সামথিং, আবার মাইনাস cos a প্লাস b। আচ্ছা তাহলে 1 মাইনাস cos c থাকলো, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা হলো 2, এটা হবে 2 cos a cos b। আচ্ছা এখান থেকে যখন আমরা cos c কমন নিয়েছিলাম এখানে কিন্তু মাইনাস ছিল, আমাদের মাইনাস হওয়ার কথা ছিল, কারণ প্লাস থেকে যখন আমরা মাইনাস কমন নেব এটা মাইনাস হবে। এই মাইনাস আর এই মাইনাস মিলে, এই মাইনাস তো এখানে আছেই, এটা হয়ে যাবে প্লাস। ওকে, তাহলে কি দাঁড়াইলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা হবে 2 cos a cos b, 2 cos a cos b। তাহলে ফাইনালি 1 মাইনাস 2 cos a cos b আর কি হলো cos c। আচ্ছা এটার সঙ্গে আমরা এখন ইনক্লুড করি এই 1 মাইনাস 2 cos a cos b cos c, এই দুটো আমরা যদি ইনক্লুড করি এখন তাহলে কি দাঁড়ায়, অতএব লেফট হ্যান্ড সাইড হবে আমাদের, লেফট হ্যান্ড সাইড হবে 1 মাইনাস 2 cos a cos b cos c প্লাস 2 cos a cos b আর কত cos c। এইটা এটা কিন্তু কেটে যাবে, থাকবে হলো আমাদের দুইটা যদি কেটে যায় এটা কেটে গেলে আমাদের থাকবে কত 1, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছায় গেছি। ওকে।